হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি তোমাদের জন্য নিয়েছি ঘুগনি। কীভাবে বাড়িতে বসে খুব সহজে দোকানি স্টাইলের মতো কীভাবে তোমরা ঘুগনিটা বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি মটর নিয়ে নিয়েছি। মটরগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। 5-6 ঘন্টা ভিজালে মটর খুব ভালোভাবে ভিজে যায় এবং সেদ্ধ হতে খুবই ভালো হয়। মটরটা রান্না করতেও খুব সুবিধা হয়। এবার আমি ভেজানো সেই মটরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারে আমি সবগুলো মটর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিলে এর টেস্টটা ভালো হয়। এটা সেদ্ধ করার সময় দিলে এর একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটার জন্য ঘুগনিটার টেস্টটা আরও বেড়ে যায়। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আমি। এবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের ওপরে আমি কুকারটা বসিয়ে দেব। 3 থেকে 4টে সিটি দিয়ে আমি মটরগুলোকে সেদ্ধ করে নেব। মটরগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নেব। তার জন্য আমি একটা টমেটো কেটে নিয়েছি, আদাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন খোয়া আমি রসুন থেকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে মিক্সির মধ্যে সবগুলো আমি দিয়ে একটু জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। মটরগুলো আমার 4টে সিটি মারা হয়ে গেছে এবং মটরগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। যখনই তোমরা ঘুগনিটা রান্না করবে তখনই তেলের পরিমাণটা একটু মিডিয়াম রাখবে, বেশি দিলে ঘুগনির টেস্টটা ভালো হয় না। তেলটা আমার গরম হতে থাক। এবার আমি ঢাকনাটা খুলে দেখব মটরগুলো সেদ্ধ হয়েছে কি হয়নি। মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করে নিয়েছি ভালোভাবে। এবার কয়েকটা এলাচ এবং একটা তেজপাতা হাফ করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালোভাবে আমি এভাবে একটু তেলের সঙ্গে নাড়িয়ে নেব। তার আগে বলি, আমার রেসিপিগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তোমরা শেয়ার করে দিও, লাইক করে দিও এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি একবার তোমরা ঘুগনিটা রান্না করো, একদম কথা দিচ্ছি খুবই ভালো হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। একবার খেলে কোনোদিন ভুলতে পারবে না, এই ঘুগনির স্বাদ এতটাই ভালো। এবার আমি মশলার মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কোনো আর মশলা অ্যাড করব না, শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তাহলেই হবে। এখানে যত কম মশলা এটা রান্না করবে ঘুগনির টেস্টটা ততটাই ভালো হবে। এবার আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালোভাবে এভাবে নাড়িয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে মাখিয়ে নেব এবং একটু জল দিয়ে এইভাবে নাড়িয়ে দেব এবং একটু কষিয়ে নেব। এটা আমি ঢাকনা দিয়ে হাফ মিনিট মতো কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং এটা অনেকটা টেস্টি হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব। ঘুগনির মধ্যে যতটাই মশলা, ভাজা মশলা যত কম ইউজ করা যায় ততটাই ঘুগনির টেস্টটা ভালো হয়। বেশি ভাজা মশলা দিলে ঘুগনির টেস্ট ভালো হয় না।
মটরগুলো দেওয়ার পরে এভাবে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এই যে কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে ঘুগনি থেকে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেব এবং এর টেস্টটা আরও বাড়ানোর জন্য চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি চিনি দিয়ে দেব। এভাবে যদি তোমরা রান্না করো একদম দোকানের মতো খেতে লাগবে। কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে আবারও এগুলোকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এভাবে যদি কিছুক্ষণ পর পর নাড়ানো যায় তাহলে ঘুগনিটা লেগে যাবে না। ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাসের ওপর থেকে। এই যে কি সুন্দর হয়েছে, ঘুগনির কালারটাও খুব সুন্দর এসছে এবং ফ্লেভারটাও খুব ভালো হয়েছে। এবার ঘুগনিগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। তার জন্য আমি 2টো বাটি নিয়ে নিয়েছি এবং আমি এখানে কিছু উপকরণ কেটে নিয়েছি, যেগুলো হলো ধনেপাতা কুচি করে নিয়েছি, গাজর আমি গ্রেট করে নিয়েছি এবং চানাচুর নিয়ে নিয়েছি, টমেটোর হাফ আমি কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। এগুলোকে ঘুগনির ওপরে এইভাবে আমি দিয়ে এগুলোকে রেডি করে নিচ্ছি। আমার রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলে যেও এবং ঘুগনি তোমাদের কার কার পছন্দ তোমরা আমাকে কমেন্ট বক্সে বলে যেও। বৈকালবেলা হাতে সময় কম থাকলে তোমরা এভাবে সকালে বা বৈকালে যে কোনো টাইমে তোমরা খুব সহজভাবে বাড়িতে বসে এইভাবে বানিয়ে নিতে পারো। আমি এগুলো রেডি করে নিয়েছি। এবার আমরা এগুলো সার্ভ করে নিচ্ছি। এই যে